পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়া কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম তার, এবং সেখানে তিনি সাকিব ভাইয়াকে নিয়ে প্রশংসাই করছে। আমরা সবাই জানি সাকিব ভাইয়ার সঙ্গে যারাই কাজ করে না কেন কোথাও গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। মানে তার এই জিনিসগুলো যখন পরিচালকরা খেয়াল করে, লক্ষ্য করে এবং নতুন কিছু পায় না, সবাই জাস্ট ওয়াই করে। এটাই হচ্ছে মেগাস্টারের ক্যালমা। তার জন্যই তিনি বলছেন যে ফুল প্যাকেজ। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওটা তো মানে তোমাদের চালিয়ে শোনাই, তাহলে বুঝতে পারবে। দেখো ভাই কেন আমাদের মেগা স্টার, তার এই গুণগুলার কারণেই সে মেগা স্টার ভাই, নিঃসন্দেহে। ভাই একবার দেখা দিবে, জাস্ট ধরেন ডান্স ডিরেক্টর, সে দেখা দিল যে আমি এটা মানে এরকম ভাই, ওই একবারই, এরপরে সে একবার রিহার্সাল করে, দুইবার রিহার্সাল করে, করার পর ওকে ফাইট সেম। আসলে প্যাকেজ সে ভাই, যেমন ফাইট ওই রকম ডান্স, ওই রকম অ্যাক্টিং, আর দেখতে তো মাশাআল্লাহ। আসলে প্যাকেজ সে ভাই, আসলেই প্যাকেজ। এটাই হচ্ছে মেগাস্টারের ক্যালমা, এবং এটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট মেগাস্টারের। একবার দেখিয়ে দেবে, একবার। মানে ফাইট মাস্টার থেকে শুরু করে ডান্স ডিরেক্টর, ডান্স কোরিওগ্রাফার, তাকে একবার দেখিয়ে দেওয়ার পরে সে রিহার্সাল করে। আমি আগের ভিডিওটাতেই ফজলুর রহমান বাবুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখবে। সে একটা স্টেটমেন্ট দিয়েছে যে পরিচালকরা কিন্তু অ্যাকচুয়ালি আর্টিস্টকে তৈরি করে না, আর্টিস্ট যতক্ষণ না নিজে চাইছে। আর্টিস্টেরও চর্চাটা থাকতে হবে, তাহলেই সেই আর্টিস্ট সেই জায়গায় পৌঁছাতে পারবে। না হলে পরিচালক যদি আজকে সত্যি আর্টিস্ট তৈরি করতো, তাহলে আজকে শাকিব খান 10টা হয়ে যেত, 10টা শাকিব খান তৈরি করে ফেলতো পরিচালকরা। তো একদম ভালো স্টেটমেন্ট, একদম ঠিক রাইট কথা বলেছেন, একদম রাইট স্টেটমেন্ট দিয়েছে। তো সেখানে আমি বলেছিলাম যে সাকিব ভাইয়া যখনই, মানে শুধুমাত্র রিহার্সাল প্রি প্রোডাকশনের ক্ষেত্রেই নয়, যখন আর কি ধরো ফ্লোরে আছে সাকিব ভাইয়া ভ্যানিটি ভ্যানে, সে না ঢুকে যায় ক্যারেক্টারে, সে আয়নায় নিজেকে দেখে নিজের মতো করে অভিনয় করে। তো এইটাই হচ্ছে একজন মেগাস্টারের, মানে কি বলবো, প্লাস পয়েন্ট। সে নিজে অ্যাক্টিংটা পারে, সে অভিনেতা, সে ভালো অভিনেতা। সে নিজেকে গড়তেও পারে, সে নিজেকে ভাঙতেও পারে, এবং সে ক্যারেক্টারে ঢুকতেও পারে, এবং এমনভাবে ক্যারেক্টারটায় ঢুকে যায়, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তখন ডিরেক্টররাই তার প্রশংসা করে। এই যে বললো মেহেদী হাসান হৃদয় ভাইয়া, সে ফুল প্যাকেজ, তাকে একবার দেখিয়ে দেওয়া হবে। সে একবার ডান্স কোরিওগ্রাফার, তাকে ডান্স দেখিয়ে দিচ্ছে, রিহার্সাল করছে, ব্যাস হয়ে আছে। ফার্স্ট টাইমেই ওকে, ফার্স্ট শটেই ওকে, ফাইটেও সেম। তো এটাই হচ্ছে একজন মেগাস্টারের, আমি বলবো, ডেডিকেশন। সে মন থেকে চাইছে, সে মন থেকে প্রথম দিন থেকে ক্যারেক্টারটায় ঢুকে আছে বলে আজ সে ফার্স্ট চান্সেই, ফার্স্ট অপশানেই সে সমস্ত কিছু পেরে যাচ্ছে। মানে তাকে দেখানো হচ্ছে একবার, সেই দেখানোর পরে সে নিজের মতো করে রিহার্সাল করবার পরে ডান ডিরেক্টরের তরফ থেকে। তো এটাই হচ্ছে ক্যালমা। এটা সবাই পারে না, এটা সবাই পারে না। যারা আজকে সাকিব ভাইয়াকে নিয়ে ট্রোল করে না, আগের সিনেমাগুলো নিয়ে করতো ঠিক আছে, এটা মেনে নিলাম, কিন্তু এখনকার সাকিব খান একেবারেই আলাদা। এই সাকিব খানের ধারের কাছে কেউ নেই, ধারের কাছে কেউ নেই। তার জন্যই এই লেভেলের তার স্টারডাম। এগুলো আমি বানিয়ে বানিয়ে কিছুই বলছি না, এটাই হচ্ছে সত্য, এটাই বাস্তব। আজকে এই সাকিব খানের ধারের কাছে কেউ নেই। বরাবরের মতো সাকিব ভাইয়া ইন্ডাস্ট্রিকে, মানে কোথাও গিয়ে জল দিয়ে এসছে। ইন্ডাস্ট্রির জলের যোগানটা হচ্ছে সাকিব খান। তো সেই জল, মানে জলটা দিয়ে বাঁচিয়ে রেখেছে ইন্ডাস্ট্রিটাকে। সে আগে অনেক কোয়ালিটির দিক থেকে হোক, মানে লো গ্রেডেড সিনেমা যেগুলো আমরা বলি, মানে ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না, সাউন্ড ভালো না, সেরকম অনেক সিনেমা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে। সাকিব ভাইও সেখানে অভিনয় করেছে। করার কি ছিল তখন? সেই অবস্থাতেও মানুষটা ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছে। মানে তাকে কি বলবো, বছরে 12-13টাও সিনেমা করতে হয়েছে, একটা ঈদে 7টাও সিনেমা এসছে। তো সে করে গেছে। সে চাইলেই না করতে পারতো, কিন্তু সে করে গেছে হলগুলোকে বাঁচানোর জন্য। আজকে হলে সিনেমা নেই। আমরা, মানে তোমরাই বলো না, তোমাদের বাংলাদেশে এই বছর কটা সিনেমা এসছে? মাল্টিপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনগুলো কটা সিনেমা এসছে? গোনাগুনতি, তোমরা হাতে গুনে কয়েকটা সিনেমার নাম বলতে পারবে। আর এই কটাই কিন্তু এসছে, এমনটা নয় অনেক হ্যাবক এসছে। মাল্টিপ্লেক্সে হয়তো অনেকগুলো সিনেমা আসলেও আসতে পারে, কিন্তু সিঙ্গেল স্ক্রিন, আজকে এই মানুষটা কিন্তু সিনেমা করে দিয়েছে, মানে সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এখন মাল্টিপ্লেক্সে তার দর্শক হয়েছে, সেটা ঠিক আছে, কারণ সিঙ্গেল স্ক্রিন উঠে যাচ্ছে। তো সেই জায়গা থেকে সিঙ্গেল স্ক্রিনকে ভাই বাঁচিয়ে রেখেছে এই মানুষটা। তার জন্য প্রত্যেকটা ডিরেক্টর দেখবে, মানে মেগাস্টারে এমনই একটা পয়েন্ট বলবে যেটা তারা ভাবতেও পারেনি, যে এই পয়েন্টটা আমি দেখতে পারবো, এরকম একটা জিনিস মেগাস্টারের থেকে পাবো। তার জন্যই সবাই দেখবে পঞ্চমুখ, মানে প্রশংসায় পঞ্চমুখ যাকে বলা হয়। এটাই হচ্ছে মেগাস্টারের প্লাস পয়েন্ট। ব্যাস এটাই বলবো, এটা বলেই ভিডিওটা শেষ করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
টেক কেয়ার এবং গুড নাইট।